মাদারীপুরের ডাসার উপজেলার শশীকর চৌমুহনী খালের উপর কোনো স্থায়ী সেতু নেই। এতে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত 10টি গ্রামের হাজার হাজার মানুষ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তারা নড়েবড়ে বাসের সাঁকো দিয়ে পার হচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও স্থানীয় কৃষকদের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। উৎপাদিত পণ্য বাজারে নিতে না পারায় লোকসানের মুখে পড়ছেন এই অঞ্চলের কৃষকেরা। ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, আমরা এবং চার পড়াইতে পারছি না। আচ্ছা, এবং ছোট ছোট বাচ্চা তারও একদিন চারপাটটা পড়ে গেছে এবং আমি একদিন পড়ে গেছিলাম। আমরা এখান যে মানুষ আছি না কি আছি এটা মানে অন্য কোনো গ্রামে বা অন্য কোনো মানুষের যে মানে এই যে মানুষ বলে তো কেয়ার করে না। কিছু মেহমান আসতে গেলে নৌকা লাগে, ট্রলার লাগে, তারপরে নৌকা ভাড়া করা লাগে, যাতায়াত করার লাগে, তাও কথা শুনতে হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আগে এখানে উপজেলা পরিষদের অর্থায়নে কাঠ ও লোহার একটি সেতু ছিল, কিন্তু কয়েক বছর আগের এক তীব্র ঝড় ও খালের প্রবল স্রোতে সেটি ভেঙে যায়। এরপর যোগাযোগের কোনো বিকল্প মাধ্যম না থাকায় গ্রামবাসী নিজেদের অর্থায়নে এই বাসের সাঁকোটি তৈরি করেন। বর্তমানে বর্ষা মৌসুমে খালের স্রোত বেড়ে যাওয়ায় সাঁকোটি মারাত্মক বিপজ্জনক হয়ে উঠছে। প্রায় সাঁকো থেকে নিচে পড়ে গিয়ে ঘটছে ছোট বড় নানান দুর্ঘটনা। এ বিষয়ে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার জানান, তিনি একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছেন। এই বৃষ্টি বিভিন্ন দপ্তরে আমি আবেদন করছি, মৌখিকভাবে বলছি, কিন্তু আজ পর্যন্ত হয়নি। এটার দূরত্ব হচ্ছে মস্তক থেকে পয়সাট পর্যন্ত। প্রতিনিয়ত 1-1,500 লোকের যাতায়াত হয়, 10টি গ্রামের লোকজন যাতায়াত করে। এতটা দুর্ভোগ যে ছাত্রছাত্রীদের চলাচলের কোনো ব্যবস্থা নাই। আমি চেয়ারম্যান হওয়ার পরে একটি আয়রন ব্রিজ ছিল, সেটি বন্যায় তলিয়ে যাওয়ার পরে সাঁকোদার আজকে 2 বছর মানুষ যাতায়াত করে। আমাদের এই প্রতিনিধি মাননীয় সংসদ সদস্য যিনি আছেন, তার কাছে আমি আবেদন করেছি, ইউনো স্যারের কাছে বলেছি, ডিসি স্যারের কাছে বলছি, বিভিন্ন দপ্তরে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাই নাই। যোগাযোগ করা হলে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, স্থানীয় জনগণের এই দুর্ভোগের বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। দ্রুত সেতু নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার সহ প্রয়োজনীয় তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সব ঠিক থাকলে আগামী অর্থ বছরের শুরুতেই সেতুটি নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই বৃষ্টির নামের তালিকা আমাদের এমপি মহোদয়ের ডিও লেটার সহ আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি এবং এটার কার্যক্রম চলমান। আশা করছি আগামী অর্থ বছরের শুরুতেই এই বৃষ্টির সকল কার্যক্রম শুরু হবে এবং মানুষের যে দুর্ভোগ সেটি লাঘব হবে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।